মনে অন্ধকার থাকলে আমার সন্ধান পাওয়া যায় না। তুমি তোমার মনের সততা আর পবিত্রতার জোরে আমায় দেখতে পাচ্ছ। এবার বলো, কি জানতে চাও? পবিত্র অমৃত জলের শক্ত শক্তি বিক্ষিপ্ত হয়ে নিজ নিজ স্থানে ফিরে গেছে। সেই শক্ত শক্তিকে কিভাবে এক করে আবার অমৃত জল সংগ্রহ করব, আমায় আমায় সেই উপায় বলে দিন। সেই শক্ত শক্তির ব্যাপারে জানতে গেলে তোমাদের আদি থেকে সব কিছু জানতে হবে। পৃথিবীর আদি লগ্নে শুভ ও অশুভ শক্তি একই সাথে সৃষ্টি হয়েছিল। অশুভ শক্তি মানে খক্ষসদের অত্যাচারে মানব জীবন বিপর্যস্ত হতে থাকে। আস্তে আস্তে খক্ষসরা দখল করতে থাকে সমস্ত রাজ্য, নগর। তখন রূপনগরের রাজা আদিদেব সবকিছু রক্ষা করতে নিজের 6 বন্ধু রাজ্যকে নিয়ে গড়ে তোলেন সপ্তরাজ্য। সপ্তরাজ্যকে বাঁচিয়ে রাখার মূল চাবিকাঠি মহা অমৃত জল। এই 6 রাজ্য তাদের নিজেদের সবচেয়ে মূল্যবান উপাদান, যার উপর ভিত্তি করে তাদের রাজ্য গড়ে উঠেছে, সেই উপাদান দান করেন বৃহত্তর কল্যাণের স্বার্থে। অনল রাজ্য দান করেন তাদের অগ্নি উপাদান, সুমাত্রা রাজ্য বায়ু উপাদান, ধরিত্রী বা সন্দেশ রাজ্য মাটি উপাদান, জলদ রাজ্য জল উপাদান, কুলিক রাজ্য দান করলেন আকাশ, কুন্তল রাজ্য মগজ দান করলেন, আর শেষে রূপনগরের রাজা আদিদেব নিজের হৃৎপিণ্ড অর্থাৎ ভালোবাসা উপাদান দান করেন। এই সপ্ত শক্তি মিলে যেই মহা অমৃত জল সৃষ্টি হয়, তার অজেয় শক্তিতে খক্ষসরা পিছু হটতে শুরু করে। আর তারা এই 7 রাজ্যে প্রবেশ করতেই পারে না।